মাসের 25 তারিখে টাকা শেষ, কিন্তু হাতে আছে একটা ক্রেডিট কার্ড। যাক বাবা, এবারের মতো বাঁচা গেল। কিন্তু জানেন তো, এখান থেকে শুরু হয় ঋণের ফাঁদ। ক্রেডিট কার্ডের অনেক সুবিধা আছে, যেমন ধরুন 30 থেকে 40 দিন পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি লেনদেন, দারাজ, পাঠাও, ফুড পান্ডাতে 10 থেকে 20% ডিসকাউন্ট। মোবাইল কিনবেন, পকেটে টাকা নেই, আছে তো ক্রেডিট কার্ড, কিস্তিতে 0% ইএমআই-তে। কি আমার কথা শুনে খুশি তাই না? কিন্তু এর উল্টো দিকও আছে। মাসের শেষে যদি পুরো বিল না দেন, তখন থেকে শুরু সুদের মার। মাসে মাত্র 3%, কিন্তু বছরে 36% সুদ। মিনিমাম পেমেন্ট দিলে আপনি শুধু সুদই দিচ্ছেন, মূল টাকার কিচ্ছু কমছে না। অনেকে এক টাকার থেকে আরেক টাকার টাকা ট্রান্সফার করে, কিন্তু এটা এক ধরনের ঋণের পিরামিড। আমাদের দেশে অনেকেই ভাবে সামনে তো টাকা আসবেই, এই মাসে মিনিমাম পেমেন্ট করলেই চলবে, কিন্তু ভবিষ্যৎ তো কেউ জানে না। তাই শুরু হয় কিস্তির উপর কিস্তি। ক্রেডিট কার্ডের টাকা শেষ, আত্মবিশ্বাসও শেষ। টাকা নেই তাই কার্ড নিচ্ছেন, কিন্তু সমাধান ক্রেডিট কার্ড নয়। সময় মতো বিল পরিশোধ করতে পারলে এটা আপনার বন্ধু, না পারলে আপনার চরম শত্রু। কমেন্টে বলুন, আপনি কি কখনো এরকম মিনিমাম পেমেন্ট দিয়ে ঠকেছেন? আর হ্যাঁ, এরকম আরো ফাইন্যান্সিয়াল টিপসের ভিডিও চাইলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।